আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। লাস্ট কয়েকটা নতুন বই কিনেছি। সেই বইগুলো নিয়ে কথা বলবো। বইগুলো বিভিন্ন ধরনের, সো ভ্যারিয়েশন আছে। যারা মিক্সড জনরার বই হুট করে একটু দেখে নিতে চান তারা দেখতে পারেন। প্রথম বইটি ড্যারিয়াস ফোরোক্সের লিখা ডু ইট টুডে। ড্যারিয়াস ফোরোক্সের লিখা আমার খুবই পছন্দের একটা বই হচ্ছে ফোকাস অন হোয়াট ম্যাটার্স। স্টোইক একটা বই। স্টোইক ফিলোসফি নিয়ে আমি অনেক বেশি কথা সাধারণত বলে থাকি। আমার বেশ পছন্দের ফিলোসফি। ডেফিনেটলি ইটস নট দ্য অনলি ফিলোসফি, বাট ডেফিনেটলি আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা অনেক অনেক চমৎকার এবং অনেক হেল্পফুল এবং অনেক সময় উপযোগী, অর্থাৎ রিয়েল লাইফে আপনি কংক্রিটলি ইমপ্লিমেন্ট করতে পারবেন এরকম একটা ফিলোসফি। দ্যাটস ওয়াই আই পার্সোনালি লাইক টু স্টাডি স্টোইক ফিলোসফি আ লট। এবং জানা জিনিসও বারবার পড়তে গেলে আসলে খুবই হেল্প করে ইন ডুইং আ লট অফ থিংস। তো এই বইটা সরাসরি স্টোইক ফিলোসফির বই কিনা আমি জানি না, বাট যেহেতু ড্যারিয়াস ফোরক্স উনি যেহেতু একজন স্টোইক পার্সন বলা যায়, এবং বর্তমান সময়ের যারা স্টোইক থিঙ্কার্সরা আছেন তাদের অনেককেই উনি আসলে সরাসরি ইন্টারভিউ করেছেন, তাদের সাথে কথা বলেন, উনি নিজে ট্রেনিং দেন। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় ওনার লেখাটাতে একটা স্টোইক অ্যাপ্রোচ ডেফিনেটলি থাকবে, এবং বইটার নামই হচ্ছে ডু ইট টুডে। ওভারকাম প্রোক্রাস্টিনেশন, ইমপ্রুভ প্রোডাক্টিভিটি অ্যান্ড অ্যাচিভ মোর মিনিংফুল থিংস। প্রোডাক্টিভিটি এবং প্রোডাক্টিভিটি বাড়ানো, এফিসিয়েন্টলি কাজ করা, অনেক বেশি কর্মমুখী হওয়া, প্ল্যানিং করা এমন ভাবে যেটা আপনি অ্যাডাপ্ট করতে পারবেন এবং ওইটার থ্রুতে আপনি ম্যাক্সিমাইজ করতে পারবেন আপনার দিনের যে কাজগুলো আপনি করছেন সেগুলো। পাশাপাশি হচ্ছে ধরেন যে আপনি ফর এক্সাম্পল ধরেন আপনি হয়তো পড়াশোনা করেন, আপনি অফিস করেন, এর বাইরে আপনি টাইম কিভাবে ম্যানেজ করবেন, টাইম ম্যানেজমেন্ট, কিংবা হচ্ছে এই যে ধরেন গল্পের বই পড়বেন কিভাবে, সোশ্যাল মিডিয়ার আপনার যে ইউজ সেটাকে কমাবেন কিভাবে, এগুলো আমার পার্সোনাল খুবই আগ্রহের একটা জায়গা। এবং বহু বছর ধরে পার্টিকুলারলি 2019 সালের শুরু থেকে আমি এইগুলো নিয়ে অনেক বেশি আসলে পড়াশোনা বলেন, ট্রেনিং বলেন, এগুলো করার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে এটা নিয়ে হয়তো কাজও আসলে করেছি, বিভিন্ন ট্রেনিং অ্যান্ড এভরিথিং। সো ওই জায়গা থেকে ড্যারিয়াস ফোরক্স উনি আসলে প্রোক্রাস্টিনেশন নিয়ে কি বলতে চাচ্ছেন, উনি এমন কি শেয়ার করছেন, ওইখানে কি আসলে নতুন কোনো এলিমেন্ট আছে কিনা, এই জিনিসগুলো জানার জন্য আমার জন্য এই বইটা খুবই আগ্রহ জাগা নিয়ে বলতে পারেন। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে ড্যারিয়াস ফোরক্সের লাস্ট যে বইটা আমি পড়েছি ওইখানে সূচিপত্র দেখে আমার কাছে মনে হচ্ছে যে টপিকগুলো আমার জানা, সো আমার আসলে খুব বেশি পড়তে হবে না। আমি ভেবেছি যে আমি অনেক ফাস্ট রিড করে যাব, বাট পড়তে গিয়ে দেখলাম যে আমার জানা টপিকে উনি যখন শেয়ার করছেন ওনার নিজের জীবন থেকে উনি আসলে এক্সাম্পলস দিচ্ছেন, জানা জিনিসটাও আমি অনেক সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আসলে পড়ছিলাম। 80% বইটা পড়া হয়েছে, এখনো পুরোটা শেষ করিনি, বাট আমার জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্প্যাক্টফুল একটা রিড ছিল, ফোকাস অন হোয়াট ম্যাটার্স ওই বইটা। তো ওই জায়গা থেকে এই বইটা আসলে সংগ্রহ করা। বইটা খুলেছিলাম, খুলে আসলে 2 পৃষ্ঠা পড়ে আমার কাছে মনে হয়েছিল যে না, এই বইটা আসলে বইটাতে যেরকমটা লেখা ডু ইট টুডে, আজকেই কিনতে হবে, বইয়ের পেছনেও এরকম লেখা আজকেই পড়তে হবে বা আজকেই পড়া শুরু করতে হবে। সো এই ভিডিওটাও যদি আপনি এখন দেখে থাকেন, আপনার যদি কোনো একটা পেন্ডিং কাজ থেকে থাকে, সেটা এখনই ভিডিও অফ করে দিয়ে এখনই যে পড়া শুরু করে দিতে পারেন আসলে, বিকজ ডু ইট টুডে। সো দ্যাটস হোয়াট দ্য বুক ইজ অ্যাবাউট। বইটা আমি এখনো পড়া শুরু করিনি, ডেফিনেটলি খুব দ্রুত আসলে শুরু করব, যেহেতু আমার এই বিষয়ে আগ্রহটা বেশি, এবং এটাও আমি চিন্তা করছি যে দ্রুত পড়ে ফেলবো, বাট যদি দেখি যে অনেক বেশি ডিপ থিঙ্কিং করা লাগছে, অনেক বেশি চিন্তা করা লাগছে, রিফ্লেক্ট করা লাগছে, তাহলে হয়তো আমি আরো সময় নিয়ে পড়বো, বাট শুরু করার ইচ্ছাটা খুব দ্রুত। সো ইয়া, দ্যাটস ডু ইট টুডে। ওকে, পরেরগুলো এত বিস্তারিত যাব না। লেলিনের কথা নামে মিখাইল জোশেনকো এর লেখা একটা বই, অরুণ সোম এই বইটি অনুবাদ করেছেন। এটি ছোটদের জন্য লেখা একটা বই, এবং লেলিনকে নিয়ে কিছুদিন আগে পড়েছিলাম, এবং এখনো যেহেতু বিভিন্ন বিশ্ব রাজনীতি নিয়ে পড়ছি, রেভলিউশনস নিয়ে পড়ছি, বাংলাদেশের রাজনীতি ইতিহাস এগুলো নিয়ে পড়ছি, এই বইটা পাতলা, ছোট, এবং অরুণ সোমের অনুবাদ দেখে আমার মনে হলো যে পড়ে ফেলি, পড়া থাকা ভালো। অ্যান্ড বাচ্চাদের জন্য আসলে রাজনীতির বিষয়গুলো, বাচ্চাদের জন্য ইতিহাসের বিষয়গুলো কিভাবে প্রেজেন্ট করা হয়, এই লার্নিংটা আমাকে পার্সোনালি আমার ক্যারিয়ারে, লাইফে অলওয়েজই হেল্প করে। সো ক্ষতি নেই আর কি আমার জন্য। সো আমি লেলিনের কথা এই বইটাও আসলে সেই সূত্রে সংগ্রহ করে ফেললাম।
হিমানীশ গোস্বামীর দার্জিলিং সঙ্গী বইটা অনেকদিন ধরে আনঅ্যাভেলেবল ছিল, সো অ্যাভেলেবল হওয়া মাত্র আমি সংগ্রহ করার চেষ্টা করলাম। এটা যদিও এখন আমার রিডের তালিকায় আসলে ঢুকবে না সহজে, কিন্তু যদি ফিউচারে কখনো আসলে দার্জিলিং যাওয়ার সুযোগ হয় কিংবা দার্জিলিং নিয়ে পড়াশোনা বা লিখার প্রয়োজন পড়ে, তখন ডেফিনেটলি এই বইটা আমাকে অনেক বেশি হেল্প করবে। হিমানীশ গোস্বামীর দার্জিলিং সঙ্গী গুরুত্বপূর্ণ একটা বই, ভালো একটা বই যদি আপনি সাহিত্য প্রেমী হয়ে থাকেন বা এই ধরনের, সো ফর এক্সাম্পল একটু অ্যাস্থেটিক দার্জিলিং সম্পর্কে আসলে আপনার একটা আগ্রহ থেকে থাকে, সেই জায়গা থেকে আমার কাছে এই বইটা ইন্টারেস্টিং অ্যান্ড ডেফিনেটলি পড়ে ফেলার চেষ্টা করব দ্রুত। ওকে, পরবর্তী যে বইটি রয়েছে সেটি হচ্ছে সুকুমার। বইটি লিখেছেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় আমার খুবই খুবই আগ্রহের একজন চরিত্র, একজন বিষয়, একটা বিষয় এবং একজন লেখক। তো সত্যজিতের লেখা সুকুমার অর্থাৎ ওনার বাবাকে নিয়ে, তো ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং হবে এই বইটা। দেখা যাক, পড়ার পর বিস্তারিত জানাবো। সত্যজিৎ এবং রবীন্দ্রনাথকে নিয়ে সত্যজিৎ, রবীন্দ্র সত্যজিৎ চর্চা, দুইটা বই বিচিত্র পত্র থেকে প্রকাশিত। এটাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা রয়েছে, গুরুত্বপূর্ণ নথি রয়েছে। রবীন্দ্রনাথকে নিয়ে লেখা আছে, সত্যজিৎ রায়কে নিয়ে লেখা আছে, সত্যজিৎ রায়ের ফিল্মকে নিয়ে লেখা আছে, বিভিন্ন বাংলা আর্টিকেলস তো আছেই, ইংরেজি বেশ কিছু আর্টিকেলও দেখলাম। ফর এক্সাম্পল জেমস আইভরির মায়েস্ত্রো, সত্যজিৎ রায়কে নিয়ে লেখা একটা আর্টিকেল, কালেক্টেবল একটা ব্যাপার আর কি। এবং আমি যেহেতু এই বিষয়ে পড়াশোনা করি এবং ফিউচারে হয়তো আরো লেখালেখিও করতে পারি, তখন রেফারেন্স হিসেবে এই আর্টিকেলগুলো আমাকে হেল্প করবে, একই সাথে থাকবে। এই জন্য রবীন্দ্র সত্যজিৎ চর্চা, এটা যারা পার্টিকুলারলি এই বিষয়ে আসলে আগ্রহী, শুধুমাত্র তাদের জন্যই মনে হয় আকর্ষণীয় হবে। এর মাঝখানে বেশ কিছু ম্যাগাজিন আসলে কিনেছি। আনন্দমেলা পূজাবার্ষিকী পড়ছি, কালীয় কলমের নতুন সংখ্যাটা কিনেছি, বিবিধ নামে একটা ম্যাগাজিন কিনেছিলাম, সর্বজন সম্ভবত নাম, ওই নামে একটা ম্যাগাজিন কিনেছিলাম। বিজ্ঞান চিন্তা সম্প্রতি সংগ্রহ করেছি। বিজ্ঞান চিন্তায় আমার একটা বুক রিভিউ এই মাসের সংখ্যায় আসলে ছাপা হয়েছে। যদি কেউ দেখেন, পড়তে পারেন, ফিডব্যাক জানিয়েন আমাকে। অলরাইট, সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। টাটা।